মহাপ্রভুর আবির্ভাব তৃতীয় ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে, এদিকে দোল আবার এদিকে মহাপ্রভুর আবির্ভাব। তাহলে দুটি বিশেষ গুণযুক্ত, দুটি বিশেষ লীলা সমৃদ্ধ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটা, এটা অত্যন্ত শুভ একটি দিন। তার উপর এই তিথিতে আরো একটি বিশেষ বিষয় যুক্ত হয়েছে, তা হলো গ্রহণ, চন্দ্র গ্রহণ। শ্রীমন মহাপ্রভুর কততম আবির্ভাব তিথি বলতে পারেন? 541তম আবির্ভাব তিথি, অর্থাৎ এর পূর্বে 540 বৎসর পূর্বে ঠিক এই তিথিটা এসেছিল। তাহলে মনে হয় আমরা অত্যন্ত সৌভাগ্যবান, মহাপ্রভুর আবির্ভাব তিথিটা আমরা পেলাম, নাকি? হ্যাঁ, আমরা খুব সৌভাগ্যবান না? মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমরা হয়তো ছিলাম না, হয়তো ছিলাম, হয়তো শঙ্করশীল শালিকেরও বেশি, তাই না? ফোকে খুলেছিলাম, হয়তো ফাঁকে খুলেছিলাম, পোষ খুলেছিলাম, হয়তো কৃমি কীট রূপে ছিলাম, যে কোনো ভাবে না কোনো ভাবে হয়তো আমি ছিলাম, হয়তো, কিন্তু হয়তো আমি মহাপ্রভুর সেই লীলাটাকে জানার বা বোঝার আমার কোনো সেরকম সৌভাগ্য বা স্বীকৃতি ছিল না। কিন্তু এটাই সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু যে তিথিতে আবির্ভূত হয়েছিলেন, যেমন একটি দিন ছিল ঠিক তেমন একটি দিন কিন্তু আমরা পেলাম। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।